ভারতীয় শিল্পীকে আমরা কোনো দেশের গণ্ডির সীমানা দিয়ে ভাবি না। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার দাবিতে মিছিল করছেন, জমায়েত হচ্ছেন, আমাদের কাজ হচ্ছে তাকে উৎসাহিত করা। আমরা কি কোনো খেলোয়াড়দের কোনো সীমানার গণ্ডি দিয়ে ভাববো? তাহলে আইএসএল, বিএসএল, টিএসএল এসব হচ্ছে কেন? আমাদের কাজ নেতিবাচক কথা বলে দুই দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি নয়। আদালত যদি মনে করেন সব বাতিল হবে বাতিল, আদালত যদি মনে করেন না সব বাতিল হবে না, সেটা আদালত ঠিক করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো চিরকালই আবোল তাবোল কথা বলেন। তো আমরা তো এই ধরনের একটা অস্থির মস্তিষ্কের মানুষকে তো মুখ্যমন্ত্রী বানিয়ে খুব গর্ববোধ করেছি না, এক সময় খুব নাচানাচি করেছে। এই সিপিএমকে বেশ ঠেকানো গেল, বামপন্থীদের একটু টাইট দেওয়া গেল, কী করে জঙ্গিরা ঢুকলেন? সেক্ষেত্রে যেমন বিএসএফের দায় আছে, না রাজ্য প্রশাসনেরও দায় আছে। রাজ্য প্রশাসন তার যে গোয়েন্দা বিভাগ তারা ব্যক্তি করছিলেন, সবটাই বিএসএর উপর ছেড়ে দিয়েছিলেন। দেখতে পাচ্ছি এসএলএসসি চাকরি প্রার্থীরা ওয়াই চ্যানেলে, চাকরিজীবীরা ওয়াই চ্যানেলে বসে আন্দোলন করছে, অবস্থান করছে, কারণ তাদের সামনে 7ই জানুয়ারি রয়েছে তাদের আগামী শুনানি, এবং সেখানে চাকরি বাছাই করা রয়েছে। যোগ্য অযোগ্যদের যদি বাছাই না হয় পুরো প্যানেল বাতিল করার নির্দেশ হয়তো দিতে পারে, এবং সেই জন্য তারা কিন্তু রাস্তায় বসেছে। দেখলাম একজন মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন। কি বলবেন, কি দেখছেন? আমার কিচ্ছু বলার নেই। প্রতিবাদ জানাবার অধিকার সকলের, তারা জানাচ্ছেন। তারা কিভাবে জানাবেন সেটা তাদের নিজস্ব বুদ্ধি বিবেচনার ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে ব্যাপারটা এখন সুপ্রিম কোর্টে আছে। কলকাতা হাইকোর্টেও শুনানি হয়েছিল, প্রত্যেককে শুনানির সুযোগ দেওয়া হয়েছিল, সবাইকে শুনেই তো আদালত রায় দিয়েছেন। এখন সেই আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আছে, সেখানেও সবাই, ভারতবর্ষে এমন কোনো আইনজীবী নেই যাদের দাঁড় করানো হয়নি। আদালত বিচার করবেন। সেক্ষেত্রে আদালতের বিচারটা তো আর ধর্নার উপর নির্ভরশীল হবে না। আদালত যদি মনে করেন সব বাতিল হবে বাতিল, আদালত যদি মনে করেন না সব বাতিল হবে না, সেটা আদালত ঠিক করবে। আচ্ছা, আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে গতকাল আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর শুনানি ছিল, মামলা শুনানি ছিল, কিন্তু সেখানে শুনানি হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখলাম যেখানে যখন আইনজীবীরা বেরিয়ে আসছেন তাদেরকে ঘিরে কার্যত বিভিন্ন রকম ভাষায় আক্রমণ করা হলো। বাংলাদেশি কিছু মানুষজন ছিলেন সেখানে, এবং তার পাশাপাশি ভারত বিরোধী কিছু স্লোগান দেওয়া হলো। একজন আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন বিষয়টা? প্রথমত, এটা সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তার জামিনের শুনানি হচ্ছে। সেখানকার যে আইনি পদ্ধতি সেভাবেই হচ্ছে এবং হবে। আইনজীবী হিসেবে যারা এই মামলায় নেতিবাচক ভূমিকা নিচ্ছেন, অর্থাৎ ওই অভিযুক্তকে তার পক্ষে কেউ দাঁড়াবেন না, সেটা আইনজীবী পেশার নীতি বহির্ভূত। সেটা অনেক জায়গায় কখনো কখনো হয়, আমাদের রাজ্যেও হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। সেটা সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি। অন্ততপক্ষে আইনজীবীদের এরকম ভূমিকা হওয়া উচিত না। এবং আবারও বলি, এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, এটা কিন্তু আমাদের এ রাজ্যে বহু সময় বহু ক্ষেত্রে ঘটেছে। অতএব এটা একটা অদ্ভুত মানসিকতা, যে মানসিকতা মূলত গণতন্ত্র বিরোধী এবং ন্যায় বিচার বিরোধী। আচ্ছা, গতকাল আমরা দেখেছিলাম যেখানে মালদার একজন তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে দেখেছি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন, কিন্তু গতকাল দেখা গেল পুলিশের ডিজি থেকে শুরু করে এসপিদেরকে বদলের কথা বললেন তিনি, এবং কখনো তিনি পুরো পক্ষে কথা বলছেন, কখনো বিপক্ষে। নিজে একজন পুলিশ মন্ত্রী হিসেবে এরকম দ্বিরূপ ব্যবহার বা রূপ, কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো চিরকালই আবোল তাবোল কথা বলেন, এবং এই আবোল তাবোল কথা বলা সত্ত্বেও তো তাঁরা ভোটে জিতছেন বলে দাবি করেন। সে ভোট কি তা নিয়ে আমার মনে সংশয় থাকতে পারে। এ থেকেই প্রমাণ হয় যে প্রজাতন্ত্রে যে অধিকারটা মানুষকে দেয়া হয়েছে, মানুষ সেই অধিকার প্রয়োগের আগে ওই ক্ষুদ্র স্থানিক স্বার্থ চিন্তা না করে বৃহত্তর স্বার্থের চিন্তা করে যদি তাদের মতামত প্রকাশ করেন, যদি আদৌ প্রকাশ করার সুযোগ পান, তবে তাদের সেই সুচিন্তিত মতামতের প্রকাশ ঘটবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। একটা প্রবচন আছে যে তুমি যেমন তোমার শাসকও তেমন হবে। অতএব আমরা তো এই ধরনের একটা অস্থির মস্তিষ্কের মানুষকে তো মুখ্যমন্ত্রী বানিয়ে খুব গর্ববোধ করেছি না, এক সময় খুব নাচানাচি করেছে। এই সিপিএমকে বেশ ঠেকানো গেল, বামপন্থীদের একটু টাইট দেওয়া গেল। এখন তারা বুঝুন যে এটা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান, প্রশাসনিক মান, সততার মান কোন পর্যায়ে নামিয়ে নেওয়া যায় তার একটা দৃষ্টান্ত এটা। প্রাথমিকে সেমিস্টার হবে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না। গতকাল প্রাপ্তবয়স্ক ভর্সনা করবেন। শুনুন, মুখ্যমন্ত্রী জানেন না এমন কোনো ঘটনা নেই।
সব মুখ্যমন্ত্রী জানেন, সব মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে হয়। আসলে এইসব নাটক করে উনি দেখাবার চেষ্টা করেন যে উনি কত অন্যদের থেকে ভিন্ন। এই নাটকটা তো এই রাজ্যের প্রচার মাধ্যম এতদিন খুব তোল্লা দিয়েছেন। আজকে হয়তো কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছেন যেটা কি হচ্ছে, কিন্তু এই নাটকে তিনি অভ্যস্ত এবং সেই নাটক উপনাকেই এই রাজ্যের মিডিয়া খুব প্রশ্রয় দিয়েছেন। একদিকে জঙ্গি আক্রমণ দেখতে পাচ্ছি, এই রাজ্যে জঙ্গিদের একদম মানে ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জঙ্গিদের ঢোকাচ্ছে বিএসএফ। দেখুন, এটা কে কি বললেন তার উপরে সব কিছু নির্ভর করে না। মূল কথা হচ্ছে যে প্রশাসনিক দায়িত্ব যাদের আছে কেন্দ্র এবং রাজ্যের, তারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন কি না এটা বিবেচ্য। এখন এক সময় তো এই সমস্ত অনুপ্রবেশকারীদের তোল্লা দিয়েছেন কোনো কোনো রাজনৈতিক দল, এখন তারা হয়তো বিপদে পড়ে গিয়ে আবার ভিন্ন কথা বলছেন। কিন্তু দেশের যে আইন আছে সেই আইনটাকে যদি কার্যকর করা যায় সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, তাহলে অনেক সমস্যাই সমাধান করা যায়। এখন একটা এমন ভাব তৈরি করা হচ্ছে না জঙ্গিতে একেবারে সব ভরে গেছে। কজন জঙ্গি ধরা পড়েছে ভারতবর্ষের মতো বিশাল দেশে? এটা তো বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র অঞ্চলের একটা রাজ্যের যে ক্ষমতা বাংলাদেশের, সেটা ভারতবর্ষের যে কোনো একটা প্রদেশের ক্ষমতার থেকেও কম। যাদের ধরা হচ্ছে তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে আসল সূত্র খুঁজে বার করা, সেই কাজটা হচ্ছে কিনা আমি জানি না। কী করে জঙ্গিরা ঢুকলেন সেক্ষেত্রে যেমন বিএসএফের দায় আছে, না রাজ্য প্রশাসনেরও দায় আছে। রাজ্য প্রশাসন তার যে গোয়েন্দা বিভাগ তারা কী করছিলেন, সবটাই বিএসএর উপর ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এই সমস্ত সস্তা কথা বলে বাজারে হাততালি পাওয়া যায়, হয়তো সমর্থনও পাওয়া যায়, তাই সবাই বলেন। সিপিএমকে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নরকঙ্কালের দল বললেন। সেটা চিরকালই বলেন, ওর কথার আমি কোনো কাজে গুরুত্ব দিই না। আমি সবসময় বলি উনি আবল তাবল কথা বলতে অভ্যস্ত। সে আবল তাবল কথায় কিছু লোকের হাততালি হয়তো পান, কিন্তু কোনো চিন্তাশীল মানুষের কাছ থেকে কোনো রকম সমর্থন পান বলে মনে হয় না। আচ্ছা, কয়েকদিন এখন টানা পোড়েনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলায় আসছেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সৌজন্য সিপিএম বলা হচ্ছে, কারণ আগামী 17ই জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্ট্র্যাটেজি এবং রিসার্চের একটি অংশের উদ্বোধন হওয়ার কথা রয়েছে, এবং সেখানে সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশি যে শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা তিনি আসার সম্ভাবনা রয়েছে বলা যাচ্ছে। বাংলাদেশের এই সঙ্গে ভারতের যে এই পরিস্থিতি, তার মধ্যে বাংলাদেশি শিল্পী আসা মুশকিল হচ্ছে না? যারা এই সমস্ত কথা বলেন তাদের বোধের খানিকটা ঘাটতি আছে। রেজওয়ানা বিরোধী দলগুলি ইতিমধ্যে কিন্তু কটাক্ষ করছে। যারা বিরোধী দল তারা অবশ্যই আবল তাবল কথা বলার অংশীদার। না আছে যুক্তি, না আছে ইতিহাসবোধ, না আছে ভৌগোলিক চিন্তা। রেজওয়ানা চৌধুরী তিনি একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি তার সমস্ত চর্চা করেছেন আমাদের বিশ্বভারতীতে। একজন শিল্পীকে আমরা কোনো দেশের গণ্ডির সীমানা দিয়ে ভাবি না। আমরা কি কোনো খেলোয়াড়দের কোনো সীমানার গণ্ডি দিয়ে ভাববো? তাহলে আইএসএল, বিএসএল, টিএসএল এসব হচ্ছে কেন? যারা ওইসব কথা বলছেন তারা অত্যন্ত নিম্নমানের রাজনীতি কথা ভাবেন। তাই এটা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হবে যদি আমরা সাদরে রেজওয়ানা চৌধুরী বা যে কোনো শিল্পী, রেজওয়ানা তো অত্যন্ত খ্যাতিমান একজন শিল্পী, যে কোনো শিল্পী তাদের যদি আমরা ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত করতে পারি, সৌহার্দ্য দেখাতে পারি, তার একটা প্রতিক্রিয়া কিন্তু সাধারণ জনমানসে পড়ে। বাংলাদেশের মাটিতে আজকে মানুষ সেখানে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার দাবিতে মিছিল করছেন, জমায়েত হচ্ছেন। আমাদের কাজ হচ্ছে তাকে উৎসাহিত করা। আমাদের কাজ নেতিবাচক কথা বলে দুই দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি নয়, ইতিবাচক বার্তা। মনে রাখতে হবে যে একটা দেশের যে শাসক, সেই শাসকের যে ভূমিকা তা দিয়ে একটা গোটা দেশের মানুষকে বিচার করা যায় না। এটা তো মাথায় রাখতে হবে নাকি? সেটা যারা মাথায় রাখেন না, যারা মনে করেন একটা দেশের শাসকের যে কুশাসন প্রথা সেটাই সমস্ত মানুষের শাসন প্রথা, তাহলে তো বলতে হয় যে পশ্চিমবঙ্গে সবাই চোর। পশ্চিমবঙ্গের তাহলে মুখ্যমন্ত্রী তিনি চুরি করছেন, প্রকাশ্যে দুর্নীতি করছেন, গুন্ডামি করছেন, তাহলে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গের সব মানুষ দুর্নীতি এবং গুন্ডামির পক্ষে? আজকে যদি আপনি বা আমি বাইরে যাই তাহলে বলবেন যে এই ঢুকতে দিব না কেন, রাজ্যের প্রশাসন চুরির সঙ্গে যুক্ত। সেটা যেমন হয় না, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি মানুষকেই সেই দেশের শাসন প্রক্রিয়ার সঙ্গে এক করে দেখা ঠিক না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।